জেলা লোক সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের 3 দিনের যে অনুষ্ঠান তার সূচনা হলো নবদ্বীপের চর ব্রহ্মনগর এলাকায়। এবং এখানে রীতিমতো যিনি জেলার ভারপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন, অর্থাৎ রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলার সভাধিপতি তারান্নম সুলতানা মীর সহ একাধিক প্রশাসনিক কর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত হন। এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষের তৎপরতাও এবং উৎসাহও ছিল চোখে পড়ার মতো। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে যেভাবে তাদের জীবনযাপন, তাদের যে কৃষ্টি সংস্কৃতি তা যেমন তুলে ধরা হবে, এবং বাংলা থেকে হারিয়ে যাওয়া যাত্রা শিল্পকেও বিশেষভাবে তুলে ধরা হবে এই মেলাতে। এবং এই 3 দিনব্যাপী মেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষ যাতে এই অনুষ্ঠানে আসে তার জন্য বিশেষ বার্তাও দেওয়া হয় প্রশাসনিক মহলের পক্ষ থেকে। যদিও এই মেলাকে কেন্দ্র করে এখন রীতিমতো খুশির জোয়ার নবদ্বীপে। হারিয়ে যাওয়া এই শিল্পগুলো আমাদের নতুন করে আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবার নতুন করে জাগিয়ে তুলবার জন্য তিনি যা চেষ্টা করছেন, সবথেকে বেশি আমাদের আজকের শীত আমাদের তাদের সেটাকে আজকে ধ্বংস করতে পারবে না। আমার সেটাই আপনাদের কাছে বক্তব্য। ঠান্ডা পড়েছে কিন্তু তা সত্ত্বেও শীতকালই একমাত্র যাত্রার সবথেকে ভালো আজকে আমাদের কাছে উপহার। সুতরাং সেই উপহারকে আমরা আরও বেশি নতুন করে এর মধ্যে থেকেই জাগিয়ে তুলবো এবং শীতটাকেও আস্তে আস্তে মানুষের কাছে প্রমাণ করে দেবো যে তোমাকে আমরা গ্রাহ্য করি, তো গ্রাহ্য করি হচ্ছে যাত্রাকে। সুতরাং এই আমাদের সংস্কৃতিটাকেই আমরা আবার জাগিয়ে তুলবো, এটাই হচ্ছে আমাদের কাছে মূল বক্তব্য। সেটা দিয়েছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অন্যান্য জায়গায় প্রতি বছরই হয়। প্রতি বছরই আমাদের যাত্রা বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়, এবং তার সঙ্গে অন্যান্য আজকে যেগুলো আমাদের কাছে সবথেকে বেশি গ্রামীণ সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলোকে আমরা যদি জাগিয়ে তুলতে না পারি তাহলে আমরা অতীতকে কোনোদিন ভুলবো না, সেটুকু আমাদের মধ্যে সকলেরই যেমন আজ বার্তা থাকে। এর জন্যে আমি সবথেকে বেশি দোষী যদি কেউ থাকে তাহলে হচ্ছে আপনারা এটাকে মানুষকে মনে করিয়ে দিচ্ছেন না, সেটাই সবথেকে খারাপ লাগছে।